1950 সালের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বিদ্যাসাগরের একটি ক্লিপ বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে। সেখানে বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করছেন পাহাড়ি সান্যাল এবং তিনি আর একজন চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন কমল মিত্র। ভূদেব, এর সঙ্গে তোমার আলাপ নেই, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, হিন্দু শাস্ত্রের প্রগাঢ় পণ্ডিত, অথচ নিজে খ্রিস্টান। কিন্তু এই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কে ছিলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম বাঙালি পাদ্রী। জন্ম 1813 সালে আমাদের এই কলকাতা শহরেই। লেখাপড়া করেছেন প্রথমে হেয়ার স্কুল, তারপরে হিন্দু কলেজ থেকে। বিয়ের পরে নিজের বাড়ি করে উঠে চলে আসেন গুরুপ্রসাদ চৌধুরী লেন এর কাছে। সেই বাড়িটা ইনফ্যাক্ট এখনো রয়েছে। সেই বাড়ির একতলায় একটা ক্যাফে রয়েছে যেটার নাম হচ্ছে বৈঠকখানা ক্যাফে। এবং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সময়কার অনেক ফার্নিচার এখনো কিন্তু সেই বাড়িটাতে প্রিজার্ভড রয়েছে, কাজে আপনি সেসব গিয়ে দেখে আসতে পারেন। এই বাড়িতেই এমন একটা ঘটনা ঘটে যার ফলে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কনভার্ট করেন এবং তারপরে হয়ে যান প্রথম বাঙালি পাদ্রী। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ডিসেম্বর মাসে আমরা চার্চ নিয়ে কথা বলছি, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের চার্চ কোনটা ছিল? উনি যে পাদ্রী, উনি সার্ভিসেস কোথায় কন্ডাক্ট করতেন? সেই চার্চ কিন্তু এখনো রয়েছে। সেই চার্চটার নাম হচ্ছে ক্রাইস্ট চার্চ। 182 বি বিধান সরণিতে এই চার্চটা, মানে বিধান সরণি আর রামদুলাল সরকার স্ট্রিটের একেবারে মোড়ে আপনি দেখতে পাবেন টুকটুকে লাল রঙের একটা চার্চ রয়েছে। এটাই হচ্ছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এর চার্চ। কলকাতার ঐতিহাসিক চার্চ নিয়ে আরো কথা হবে এই মাসে হাফ প্যান্ট হিস্ট্রিতে। এরকম আরো তথ্য যদি জানতে চান, আরো গল্প শুনতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।